গাইস, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা লেঙ্গুরা নামক একটি জায়গায়। আর এই লেঙ্গুরার মধ্যে এখানে একটি স্পট আছে যেটা হচ্ছে সাত শহীদের মাজার নামে পরিচিত। আর আমার সাথে আমাদের সম্মানিত কাকা বড় ভাই আছে উপস্থিত। আমরা এখানে কয়েকজন আসছি ঘুরতে। তো এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। এখানে যারা আসতে চান আপনারা লেঙ্গুরা জায়গায় এসে এখানে কয়েকটা স্পট আছে। কাকা, এখানে কি কি স্পট আছে একটু বলো তো। আমি প্রথম আসলাম, আমি আমরা কিছু সবাই প্রথম, আমরাও এত কিছু চিনি না, তবে শুনছি যে কয়েকটা স্পট আছে। তো এইদিকে যা আছে এনে দেখতেছেন একটা নদী আছে। নদীটা খুবই সুন্দর নদী, তবে ওইদিকে রাবার ড্যাম আছে, যার কারণে নদীটা আর কি রাবার ড্যামের কারণে এদিকে পানি নেই। আর ওইদিকে আছে কিছু পাহাড়। পাহাড়ের দিকে আমরা একটু যাব, যে দেখাবো। দোস্ত, হ্যাঁ 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 হ্যাঁ, আরে বেটা তোরা কি নিয়ে ডিসকাস করে যাচ্ছিস? বলো দোস্ত, এনে টোটাল কয়টা স্পট আছে আপনার? গেল আগে আর আসি না। अबे साले। হয়নি, সব হয়নি। আচ্ছা যাই হোক, আমি আচ্ছা তোরা কেউ দিক দিয়ে ঘুরে আয় পড়ছ? গেছিলাম কিছুই নেই। মাজার কই? ওই শালার, তো নাই। জায়গার নাম যেরকম চমৎকার, জায়গা অতটা চমৎকার না। তো এখানে নাকি সাত শহীদের মাজার নামে পরিচিত। তো সাত শহীদের মাজার, এটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাই হচ্ছে সাত শহীদের মাজার। 1971 সালের 26শে জুলাই নেত্রকোনা জেলা। সাতজনের নাম, সাতজনের মাজার এখানে উপস্থিত। আর এটাই কিন্তু সীমান্তবর্তী এলাকা। আর ভারত কিন্তু ওইদিকেই, আপনারা দেখতে পারতেছেন। এখানে এই গাছগুলো আসলে চমৎকার একটা পরিবেশ। তবে মাজারটা আমার ধারণা অনুযায়ী আরো বিশাল হওয়া উচিত ছিল, বা আরো বড় হওয়া উচিত ছিল। নাম যেরকম ওই রকম কিন্তু না। তো আমরা জায়গাটা একটু ঘুরে দেখি কি আছে এদিকে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব পাঁচ গ্রামে। পাঁচ গ্রাম না পঞ্চগ্রাম না জানি কি কয় ওইদিকে। शिफॉन कैमरा के मुकुमा ওই শিফন মোবাইল কাছে সবাই দিকে যান আপনারা এখন সবাই দিকে যান এদিকে কেউ শুনে সবাই দিকে যান ওদিকে ছবিটা এদিকে এদিকে আসো এই তিনজন এদিকে আসো না এদিকে বাংলাদেশ না নাকি আচ্ছা, এদিকে বিজিবি আছে, যারা ওইদিকে যাইতে দিতেছে না। এটা আর কি শেষ সীমানা। এদিকে হয়তো বা কাঁটাতারের বেড়া বা কিছু আছে, তো ওইদিকে যাইতে পারতেছি না। তবে এখানে পাহাড়ে ওঠার ইচ্ছা ছিল, পাহাড়ের দিকে যাইতে পারতেছি না, ওইদিকে যাওয়া নিষেধ। তো আমরা এদিক থেকে একটু মাঠটা থেকে ঘুরে আসি। আচ্ছা, ওইদিকেও না করতেছে বিজিবি, ওইদিকে যাওয়া যাবে না, কারণ যে কেউ যে কোনো সময় দিক দিয়ে চলে যেতে পারে, উঠে যেতে পারে। যার কারণে একটু রিস্ক থেকে যায়, তাই তারা এখানে আর কি যাইতে দেয় না সাধারণত। আমরা এখান থেকে ব্যাক করতেছি। ইচ্ছা ছিল পাহাড়ের দিকে যাবার, কিন্তু পারলাম না, বিজিবি সবাইকে নিয়ে যাচ্ছে। তো চলুন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব পাঁচ গ্রাম না পঞ্চগ্রাম। পাঁচ গ্রাম সম্ভবত একটা জায়গা আছে, ওইখানে আরো কি কয়েকটা স্পট এখানে আছে, আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখবো অবশ্যই। তো এখান থেকে আমরা বর্তমানে মুভ করতেছি। এই জায়গা মানে ভাবছিলাম যেরকম ওই রকম হইলো না। তবে হ্যাঁ, বসে রিল্যাক্স করার মতো একটি সময়, দেখার মতো মানে রিল্যাক্স করার মতো একটি জায়গা, দেখার মতো একটা জায়গা আছে। তো
তবে পাহাড়ে উঠা গেলে অনেকটাই ভালো হতো। ওইদিকে খুব সুন্দর, রোদের জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে মুভ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এটা হচ্ছে আপনার এখানে ছোট ছোট কিছু শপ আছে, যেখানে ভারত থেকে আনা সরাসরি কিছু সাবান বা শ্যাম্পু টেম্পু, বিভিন্ন বিস্কিট, আরো অনেক টুকটাক কিছু জিনিস পাওয়া যায়। এখানে কয়েকটা শপ আছে, এই যে এদিকে। ছোট ছোট কিছু টুল আছে, হ্যাঁ, জিনিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এটা এটা 10 টাকা। কে দেখ এখানে আরেকটা আছে, ইন্ডিয়ান মাল। তো এখানে নামটা যেমন, জায়গাটা এতটা সুন্দর না। আর মূলত জায়গাটা সুন্দর, কিন্তু যত বড় স্পট হওয়ার প্রয়োজন ছিল তেমন নেই। তবে এখানে একটু মানে রিল্যাক্স করার মতো জায়গা আছে। আমরা মনে করেন যে আসছি অনেক দূর থেকে, তো আমাদের জন্য এটা এক্সপেকটেশন ছিল না। তো ওইদিকে কিছু পাহাড় আছে, যেখানে ঘুরতে পারলে হয়তো আরো বেশি ইন্টারেস্টিং হতো, কিন্তু আমরা ওই পাহাড়গুলো উঠতে পারি না। যাইতে চাইছিলাম, বিজিবি নিয়ে আসলো। আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্য একটি স্পটে, ওইদিকে 5 গ্রাম নাম কি জানি একটা জায়গা আছে। 5 গ্রাম, 5 গাঁও, 5 গাঁও নামে পরিচিত। ওইদিকে যাবো, দেখি ওইখানে স্পট গুলো কেমন। এটা ফার্স্ট টাইম আসা। এদিকে রাস্তাও একটু যাই হোক, আমরা কাছাকাছি গিয়ে তারপর আবার ভিডিওতে যোগ করছি।